হ্যাঁ বলছে, তার মানে তাদের কোনো উদ্দেশ্য আছে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে লাজু এই ধরনের কাজ করতে পারে বা ওর পক্ষে এই কাজ করা সম্ভব। জেঠুমণি, এই গুন্ডাগুলোর কাছে মার খেয়ে অনুভব কিন্তু মরে যেতে পারত এই মেয়েটার জন্য। এই কয়েকদিন আগেই ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাই হয়তো লাজু ভেবেছিল ওই গুন্ডাগুলোর কাছে মার খেয়ে হয়তো অনুভব মরে যাবে, তাই এই প্ল্যানটাও করেছে। জেঠুমণি, তুমি বুঝতে পারছো না? তুমি ব্যাপারটা ভাবতে পারছো? অনুভবকে, তোমাদের কৃষ্ণকে মারার জন্য ও লোক পাঠিয়েছিল। ও তোমার ছেলের মতো, তারপরও তুমি লাজুকে বিশ্বাস করছো? হ্যাঁ করছি, কারণ লাজুকে আমি বিশ্বাস করি। রাস্তার 4টে ক্রিমিনাল এসে কি বলে যাবে লাজুর বিরুদ্ধে, আর আমি আমার জীবন অভিজ্ঞতা বিসর্জন দিয়ে সেই কথাগুলোকে বিশ্বাস করব, এরকম ঠুনকো জীবন অভিজ্ঞতা বা বিশ্বাস আমার নেই। লাজু শোন, এদিকে তাকা, একদম ভয় পাবি না, আমি তো আছি তোর জেঠু। গোটা দুনিয়া যদি বিশ্বাস করে যে তুই এই কাজটা করেছিস, তোর জেঠু কোনোদিন বিশ্বাস করে না। তুই একদম ভয় পাবি না, আমি তো আছি। হ্যাঁ, জেঠুমণি যেটা বলছো সেটা একবার ভেবে দেখো। লাজুর কি কোনো কারণ নেই অনুভবকে অ্যাটাক করানোর? অনুভব ওকে এখনো চিনতে পারেনি, ওকে বেশ কয়েকবার ইনসাল্ট করেছে, ওকে বাইরে থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর লাজুর ওর প্রতি রাগ জন্মায়নি? তোমার কি মনে হয় লাজুর মনের প্রতিহিংসা তৈরি হয়নি? আমি এ নিয়ে এখানে কোনো কথা বলতে চাই না। বাড়ি যাই, তারপর কথা হবে। অনুভব, তুমি বলো, তোমার কি মনে হয় লাজু এই কাজ করতে পারে না? আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি এই কেসটা নিয়ে বদারই নই। কাম অন অনুভব, আমি বদার্ড, ভীষণ ভাবে বদার্ড। ও তোমার ক্ষতি করতে চেয়েছিল অনুভব। অফিসার, ও আমার হাজবেন্ডকে প্রাণে মারতে চেয়েছিল। সো আমি লাজবন্তী বিশ্বাসের নামে একটা এফআইআর করে তারপরই যাব। দিদি তুমি বিশ্বাস করো, আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা করতে পারি না। আমার উপর তোমাদের এত দয়া, ওই লোকটার এত দয়া, আমি ওর ক্ষতি করবো?